হয় যারা সত্যটা ধরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। বিশেষ করে শিশুরা কিন্তু সত্য কথা বলতে পারে। কেউ দেখা যাচ্ছে একটা অন্যায় কাজ করছে, শিশুরা বলতে পারবে যে এই মানুষটা কিন্তু ভুল করেছে, এরকম তো পূর্বাসে বলতে পারে। কিন্তু আমরা যারা আজকে যারা সমাজে এরকম হয়ে গেছে, অন্যায়টা আমরা কিন্তু বলতে পারি না। দেখতে পাচ্ছি যে অন্যায় করছে কি মানুষ, কিন্তু আমরা তবু কিছু বলতে পারি না। এরকমই একটা কবিতা উলঙ্গ রাজা, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কি পাপেরার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শরীর প্রশস্ত বাক্য উচ্চারণ কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্থাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্থাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি আজ ভিড়ের ভিতর কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর মাটি ঘাস নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করে হোক খুঁজে আনো। শেষে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াও। শেষে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়?